আমরা রিঅ্যাক্টিভ মার্কেটিং সম্পর্কে আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব যে রিঅ্যাক্টিভ মার্কেটিংটা কেন গুরুত্বপূর্ণ এবং রিঅ্যাক্টিভ মার্কেটিং করলে বিজনেস ডেভেলপমেন্ট আসলে কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা আমরা করি। চলুন যে রিঅ্যাক্টিভ মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করি। ফার্স্ট যেটা আলোচনা করব সেটা হলো এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস, অথবা আপনি কিভাবে রিঅ্যাক্টিভ মার্কেটিং করে কিভাবে কাস্টমারদেরকে সেরা সার্ভিসটা এনশিওর করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। তাহলে সেরা কাস্টমার সার্ভিস, আপনাকে খুব বেশি কাস্টমার কেয়ার নিয়ে উদ্যোগ নিতে হবে। অর্থাৎ রিঅ্যাক্টিভ মার্কেটিং আমরা বলেছি যে আপনি মার্কেট সার্ভে করবেন, কাস্টমার ফিডব্যাক নেবেন এবং কাস্টমারদের সাথে সার্বক্ষণিক এঙ্গেজমেন্টে থাকতে হবে। এবার কাস্টমারদের সাথে যখন আপনি এঙ্গেজমেন্ট থাকেন তখন কিন্তু কাস্টমারকে বিভিন্ন ধরনের সার্ভিস এনশিওর করতে হবে। তাহলে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হলো আপনাকে এক্সেলেন্ট সার্ভিস দেওয়ার প্রবণতা নিয়ে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ কাস্টমারদের নিড অনুযায়ী তাকে এক্সেলেন্ট সার্ভিস দেওয়ার যে প্রিপারেশন, প্রস্তুতি, ইনিশিয়েটিভ আপনার অবশ্যই থাকতে হবে। তো সেটা আমরা আলোচনা করছি যে রিঅ্যাক্টিভ মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে আপনাকে কাস্টমারকে এক্সেলেন্ট সার্ভিস প্রোভাইড করতে হবে এবং সেরা কাস্টমার সার্ভিস দিতে হবে যাতে আপনার সার্ভিস পেয়ে কাস্টমারের মনে একটা পজিটিভ স্যাটিসফ্যাকশান তৈরি হয়। অর্থাৎ কাস্টমারের যে স্যাটিসফ্যাকশনের লেভেলটা সেটা কিন্তু আপনার বিজনেস সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে যাতে বেড়ে যায়। তাহলে আপনি কাস্টমার এঙ্গেজমেন্ট করার পরে কাস্টমারকে যদি এক্সিলেন্ট সার্ভিসটা দিতে পারেন তাহলে কাস্টমারের মনে আপনার সম্পর্কে, আপনার প্রোডাক্ট, সার্ভিস এবং আপনার সম্পর্কে, আপনার বিজনেস সম্পর্কে একটা পজিটিভ পারসেপশন তৈরি হবে, একটা ইতিবাচক ধারণা তৈরি হবে। সো কাস্টমার এঙ্গেজমেন্টের পরে কাস্টমারদেরকে একটা এক্সিলেন্ট সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং সেটা এনশিওর করতে হবে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি যখন নিয়মিত কাস্টমারদেরকে সার্ভিস দিবেন, দেওয়ার পরে আপনাকে অবশ্যই কাস্টমার ফিডব্যাকটা আবারও নিতে হবে। অর্থাৎ আপনি সার্ভিস দেওয়ার পরেও কিন্তু কাস্টমারদের স্যাটিসফ্যাকশন লেভেল কিন্তু কখনো বাড়বে, কখনো কমবে। তাহলে স্যাটিসফ্যাকশন লেভেলটাকে আপনাকে মনিটরিং করতে হবে কাস্টমারদের, অর্থাৎ কাস্টমার সন্তুষ্টির যে লেভেলটা সেটা আসলে বাড়ছে কিনা, সেটা ঠিক আছে কিনা, সেটা আমরা বলছি নিয়মিত ফিডব্যাক। তো সেরা মানের কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য সবসময় কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে এবং কাস্টমারের ইন্টারেকশানে যেতে হবে। তাহলে আপনি এক্সিলেন্ট সার্ভিস প্রোভাইড করছেন, এক্সিলেন্ট সার্ভিস দেওয়ার পরে কাস্টমারের স্যাটিসফ্যাকশন বাড়ছে কিনা সেই ফিডব্যাকটা আপনাকে নিতে হবে। সো আপনি এক্সিলেন্ট সার্ভিস দেওয়ার পরে যদি কাস্টমারদের স্যাটিসফ্যাকশন বেড়ে যায় তাহলে আপনার সার্ভিসটা ইফেক্টিভ। অথবা আপনি এক্সিলেন্ট সার্ভিস দেওয়ার পরে কাস্টমারদের যদি স্যাটিসফ্যাকশনের লেভেলটা কমে যায় তাহলে আপনাকে মনে করতে হবে আপনার সার্ভিসটা হলো ইনএফেক্টিভ। তাহলে আপনাকে কিন্তু সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আরও বেশি যত্নবান হতে হবে, অথবা আপনাকে সার্ভিস দেওয়ার পলিসিকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। তাহলে কাস্টমার এক্সেলেন্ট সার্ভিস দেওয়া অথবা কাস্টমার ফিডব্যাক নেওয়া, এই দুইটি কাজ করার জন্য অবশ্যই কাস্টমারদের সাথে আপনাকে সব সময় ফিজিক্যাল ইন্টারেকশনে থাকতে হবে। অর্থাৎ কাস্টমারদেরকে সাথে আপনার এঙ্গেজমেন্ট থাকতে হবে, কাস্টমারদের সাথে ইন্টারেকশনে থাকতে হবে, কাস্টমারদের সাথে কমিউনিকেশনের চ্যানেল সার্বক্ষণিক আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে। এবং এই কাজগুলো হচ্ছে রিঅ্যাক্টিভ মার্কেটিংয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। এখন দেখেন, আপনারা যারা বিজনেস করছেন, মার্কেটিং করছেন, সেলস করছেন, প্রোডাক্ট মার্কেটিং করছেন, সার্ভিস মার্কেটিং করছেন, সার্ভিস সেলস করছেন, আপনারা কি আসলে কোনো রিঅ্যাক্টিভ মার্কেটিং করছেন? সো আপনি যদি রিঅ্যাক্টিভ মার্কেটিং করেন তাহলে কাজগুলি আপনাকে ইফেক্টিভলি খুব চমৎকারভাবে করে যেতে হবে। আর আপনি যদি রিঅ্যাক্টিভ মার্কেটিং সম্পর্কে নাই জানেন তাহলে তো আপনি রিঅ্যাক্টিভ মার্কেটিং করতে পারবেন না। তো আজকের সেশনটি হচ্ছে রিঅ্যাক্টিভ মার্কেটিংয়ের সম্পর্কে আপনাকে ডিটেইল জানানো, যাতে আপনি যদি রিঅ্যাক্টিভ মার্কেটিং না করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই রিঅ্যাক্টিভ মার্কেটিংটা শুরু করতে হবে। এবং রিঅ্যাক্টিভ মার্কেটিং হচ্ছে ওয়ান টাইপস অফ কাস্টমার সেন্ট্রিক মার্কেটিং, অর্থাৎ কাস্টমারদেরকে ফোকাস করে, কাস্টমারকে টার্গেট করে আমরা মার্কেটিং করব। এটা হলো রিঅ্যাক্টিভ মার্কেটিং অর কাস্টমার সেন্ট্রিক মার্কেটিং। এখন আমরা যেটা বলছি যে রিঅ্যাক্টিভ মার্কেটিংয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কাস্টমার, কারণ এখানে কাস্টমার ইজ দ্য কিং, কাস্টমারই সব কিছু। কাস্টমার সেন্ট্রিক অ্যাক্টিভিটি করতে হবে, কাস্টমারকে এক্সিলেন্ট সার্ভিস দিব, আমরা কাস্টমার ফিডব্যাক নেব, কাস্টমার স্যাটিসফ্যাকশন লেভেলটাকে আমরা যাচাই করব, সেটা মনিটরিং করব এবং কাস্টমারকে এক্সিলেন্ট সার্ভিসটা আমরা কন্টিনিউ করব। এখানে কাস্টমার ইজ দ্য কিং, কাস্টমারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কাস্টমারকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। তাহলে আমরা যেটা বলছি কাস্টমারকে প্রাধান্য, অর্থাৎ কাস্টমারদের যে কোনো উপদেশ, তাহলে কাস্টমারদের যে কোনো উপদেশ, যে কোনো অভিযোগ, যে কোনো ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে। ওকে, কাস্টমারদের অভিযোগগুলিকেও গুরুত্ব দিতে হবে এবং অভিযোগগুলি যদি কাস্টমারের কোনো প্রবলেম থাকে, কোনো অবজেকশন থাকে, সেটাকে আপনাকে সলিউশন
করার জন্য আপনাকে র্যাপিড রেসপন্স করতে হবে, যত দ্রুত কাস্টমারের অবজেকশনটা হ্যান্ডেল করা যায় অথবা কাস্টমার প্রবলেমটা সলভ করা যায়। আপনি এই ইনিশিয়েটিভগুলি নিয়ে যদি রিঅ্যাক্টিভ মার্কেটিংটা করতে পারেন তাহলে অবশ্যই প্রোডাক্ট মার্কেটিং আর সার্ভিস মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি উইন উইন সিচুয়েশনে থাকবেন এবং সাস্টেইনেবল বিজনেস ডেভেলপমেন্ট করতে পারবেন, গ্রোথ এনশিওর করতে পারবেন, প্রফিটেবিলিটি আপনি নিশ্চিত করতে পারবেন। আশা করি আপনারা রিঅ্যাক্টিভ মার্কেটিং সম্পর্কে আমাদের পরের সেশনগুলিতে অবশ্যই আরও অনেক ধারণা পাবেন এবং রিঅ্যাক্টিভ মার্কেটিং করার জন্য আপনারা প্রস্তুতি নেবেন। এখন দেখেন এখানে আমরা বলছি যে কাস্টমার রিলেশনশিপের গুরুত্ব। তাহলে রিঅ্যাক্টিভ মার্কেটিং করবেন, কাস্টমার রিলেশনশিপের গুরুত্বটা আসলে কি? আমরা তো আলোচনাই করছি রিলেশনশিপ মার্কেটিং, তাহলে রিলেশনশিপ মার্কেটিংয়ের কাস্টমার রিলেশনশিপের গুরুত্ব কী? কাস্টমার রিলেশনশিপ ব্যতীত, কাস্টমারদের সাথে রিলেশনশিপ ছাড়া দুনিয়ার কোনো ব্যবসার বিজনেস প্রবৃদ্ধি আসবে না। কাস্টমার রিলেশনশিপ ছাড়া দুনিয়াতে ছোট হোক বড় হোক কোনো ব্যবসায় কোনো ধরনের গ্রোথ আসবে না এবং এটাই সত্য। সো কাস্টমার রিলেশনশিপ বৃদ্ধির জন্য কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়ানোর বিকল্প আর কিছুই হতে পারে না। আপনি কাস্টমার রিলেশনশিপ বাড়াতে চান, ফার্স্ট ইউ নিড টু এনশিওর কাস্টমার এঙ্গেজমেন্ট, এটা আর বিকল্প আর কিছুই হতে পারে না। সো কাস্টমার এঙ্গেজমেন্ট এই জন্য এত বেশি জরুরি। এখন ব্যাপার হচ্ছে আপনি কাস্টমার এঙ্গেজমেন্ট করবেন, কিভাবে করবেন? মোস্ট ইফেক্টিভ হচ্ছে কাস্টমারদের সাথে ফিজিক্যালি এঙ্গেজড হওয়া, ফিজিক্যাল ভিজিটে যাওয়া, ফিজিক্যাল ভিজিটে খোঁজ খবর নেওয়া, কাস্টমারদের সংস্পর্শে থাকা এবং কাস্টমারদের সাথে সব চ্যানেলকে অ্যাক্টিভ রেখে যোগাযোগ রাখা। অনেকে আছেন যারা আসলে সোশ্যাল মিডিয়ায়, ডিজিটাল মিডিয়ায় কাস্টমারদের সাথে এঙ্গেজড হতে চান, সেই মাধ্যমে কাজ করে কাস্টমার এঙ্গেজমেন্ট নিশ্চিত করতে চান। মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়ার যুগে, ডিজিটাল মার্কেটিংয়ের যুগে সোশ্যালি আপনি যতই এঙ্গেজ থাকেন না কেন, কানেক্টেড থাকেন না কেন, ডিজিটালি আপনি যতই এঙ্গেজমেন্টে থাকেন না কেন, মোস্ট ইফেক্টিভ হচ্ছে কাস্টমারদের সাথে ফিজিক্যাল এঙ্গেজমেন্টে যাওয়া, ফিজিক্যাল ইন্টারেকশনে যাওয়া, ফিজিক্যাল ভিজিট এনশিওর করা। তাহলে আপনি এফএমসিজি প্রোডাক্ট নিয়ে কাজ করেন অথবা ফার্মাসিউটিক্যাল সেলস মার্কেটিং কাজ করেন, ইন্স্যুরেন্সে কাজ করেন, ব্যাংকিং প্রোডাক্ট সেলস মার্কেটিংয়ে কাজ করেন অথবা আপনার টয়লেটিস, কসমেটিক যে কোনো প্রোডাক্টের কাস্টমার নিয়ে আপনি কাজ করেন না কেন, মনে রাখবেন ফিজিক্যাল ভিজিট করে কাস্টমার এঙ্গেজমেন্টের বিকল্প কিছুই নেই এবং কাস্টমার রিলেশনশিপ করতে না পারলে আপনার ব্যবসা বাণিজ্যে গ্রোথ আসবে না। আবার কাস্টমার রিলেশনশিপ আপনি ধরেও রাখতে পারবেন না যদি আপনি কাস্টমারদের সাথে ফিজিক্যালি এঙ্গেজড না হন, ফিজিক্যাল কাস্টমারদের খোঁজ খবর না নেন, ফিজিক্যাল ভিজিটে সরাসরি যদি কাস্টমারের সাথে দেখা না করেন, ফিডব্যাক না নেন, স্যাটিসফ্যাকশন লেভেলটাকে মনিটরিং না করেন, রিলেশনশিপটাকে বজায় যদি না রাখেন, তাহলে আপনি কখনোই ব্যবসা বাণিজ্য গ্রোথ এনশিওর করতে পারবেন না। দীর্ঘমেয়াদে আপনি ব্যবসা সফল হবেন না, আপনি কিন্তু ফল করতে পারেন, অর্থাৎ আপনার ব্যবসা ব্যর্থ হতে পারে। সো কেউ কিন্তু চায় না তার ব্যবসা ব্যর্থ, কিন্তু অ্যাক্টিভিটিগুলো ফোকাস করে সঠিকভাবে আপনাকে করতে হবে যাতে আপনি সাস্টেইনেবল বিজনেস গ্রোথ, প্রফিট এনশিওর করতে পারেন। আশা করি আপনারা রিঅ্যাক্টিভ মার্কেটিংয়ের মাধ্যমে আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম এই বিষয়গুলি আপনারা সঠিকভাবে করলে অবশ্যই আপনি ব্যবসা অবশ্যই একজন সফল ব্যবসায়ী হিসেবে আপনি অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। কাস্টমারদের মনে অবশ্যই আপনি ইতিবাচক ধারণা তৈরি করতে পারবেন। এখন আমরা আলোচনা করব, দেখেন আরেকটা মার্কেটিং, রিলেশনশিপ মার্কেটিংয়ের আরেকটা মার্কেটিং, সেটা হলো অ্যাকাউন্টেবল মার্কেটিং। সো হোয়াট ইজ অ্যাকাউন্টেবল মার্কেটিং? অ্যাকাউন্টেবল মার্কেটিংয়ে কী হবে, কেন এটা গুরুত্বপূর্ণ? সো আপনি কি অ্যাকাউন্টেবল মার্কেটিং এখন করেন? না করলে আপনি এই সম্পর্কে আপনাকে জানতে হবে কীভাবে অ্যাকাউন্টেবল মার্কেটিং করা যায়। কারণ অনেক প্রোডাক্ট আছে যেখানে আপনি রিঅ্যাক্টিভ মার্কেটিং করতে পারবেন না, অ্যাকাউন্টেবল মার্কেটিং করতে হবে। চলুন আমরা বিষয়গুলি জেনে নিই। অ্যাকাউন্টেবল মার্কেটিং, তাহলে অ্যাকাউন্টেবল মার্কেটিং প্রথমে আমরা বলছি পুরনো কাস্টমারের গুরুত্ব। তাহলে পুরনো কাস্টমার কেন এত গুরুত্ব? অ্যাকাউন্টেবল মার্কেটিংয়ে কেন পুরনো কাস্টমারের কথা বলা হচ্ছে? এটা তো অবশ্যই চিন্তার বিষয়। কেন অ্যাকাউন্টেবল মার্কেটিংয়ে প্রথমে বলা হচ্ছে পুরনো কাস্টমারের গুরুত্ব? আসুন আমরা বিষয়টা জেনে নেই। পুরনো কাস্টমার ধরে রাখা অনেক বেশি সাশ্রয়ী, অর্থাৎ পুরনো কাস্টমার ধরে রাখলে আপনার খুব বেশি খরচ করতে হবে না, অনেক বেশি সাশ্রয়ী। পুরনো কাস্টমারকে ধরে রাখা, আপনার প্রোডাক্টের সাথে, সার্ভিসের সাথে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তাদেরকে এঙ্গেজ করে রাখা, ধরে রাখা অনেক বেশি সাশ্রয়ী। এবং নতুন কাস্টমার তৈরির চেয়ে, তাহলে নতুন কাস্টমার তৈরি করতে আপনাকে টাইম ইউটিলাইজ করতে হবে, রিসোর্স ইউটিলাইজ করতে হবে। অর্থাৎ নতুন কাস্টমার ডেভেলপমেন্ট করতে গেলে, কাভারেজ করতে গেলে, এঙ্গেজ করতে গেলে আপনার অনেক বেশি টাইম ইউটিলাইজ করতে হবে, অনেক বেশি রিসোর্স ইউটিলাইজ করতে হবে এবং নতুন কাস্টমারদের পিছনে আপনাকে লেগে থাকতে হবে। নতুন কাস্টমার কাভারেজ করা, ডেভেলপ করা অনেক বেশি এক্সপেন্সিভ,
অনেক বেশি, মানে আপনাকে অনেক টাইম ইউটিলাইজ করতে হবে নতুন কাস্টমার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কিন্তু একজন কাস্টমার যখন পুরনো হয়ে যায় তখন তাকে ধরে রাখাটা খুব খুব গুরুত্বপূর্ণ। তার জন্য আপনাকে অনেক বেশি খরচ করতে হবে না, অনেক টাইম ইউটিলাইজ করতে হবে না, বাট তাকে ধরে রাখাটাই কিন্তু অবজেক্টিভ হওয়া উচিত। এখন নতুন কাস্টমার আপনাকে প্রতিনিয়ত তৈরি করতে হবে। তাহলে নতুন কাস্টমার আপনাকে প্রতিনিয়ত তৈরি করার মিশন নিয়ে আপনাকে অ্যাকাউন্টেবল মার্কেটিং করতে হবে। অ্যাকাউন্টেবল মার্কেটিংয়ের অবজেক্টিভ হলো নতুন কাস্টমার আপনাকে প্রতিনিয়ত তৈরি করতে হবে। প্রত্যেক ধরনের মার্কেটিংয়ের উদ্দেশ্যই কিন্তু নতুন কাস্টমার ডেভেলপ করা, কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। তাহলে নতুন কাস্টমার আপনাকে প্রতিনিয়ত তৈরি করতে হবে, কিন্তু পুরনো কাস্টমারকে কখনোই অবজ্ঞ অবহেলা করা যাবে না। তাহলে ওল্ড ইজ গোল্ড। তাহলে অবশ্যই আপনার ওল্ড কাস্টমার, সে কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রাণ, অর্থাৎ আপনার টিকে থাকার জন্য যেই ফুয়েলটা, আপনার ব্যবসার টিকে থাকার জন্য ফুয়েলটা, পরিচালনা করার জন্য যে ফুয়েলটা, যে রিসোর্সটা, এই রিসোর্সটা কিন্তু এনশিওর করে আপনার ওল্ড কাস্টমার। সো এই জন্য পুরনো কাস্টমারকে কখনোই অবহেলা করা যাবে না, অবজ্ঞ করা যাবে না, তার কোনো ফিডব্যাক আপনি গুরুত্ব দিবেন না, এরকম যাতে না হয়। পুরনো কাস্টমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং পুরনো কাস্টমারদেরকে কম খরচে আপনি ধরে রাখতে পারবেন। নতুন কাস্টমার ডেভেলপমেন্ট করতে অনেক টাইম লাগবে, খরচ করতে হবে, অনেক বেশি এক্সপেন্সিভ। বাট ব্যবসা করতে গেলে আপনাকে অবশ্যই নতুন কাস্টমার প্রতিনিয়ত ডেভেলপমেন্ট হবে, এই মিশন নিয়ে গিয়ে আপনাকে কাজ করতে হবে। তাহলে এখানে দুইটা বিষয়, পুরনো কাস্টমার গুরুত্বপূর্ণ, তাকে ধরে রাখতে হবে, আর প্রতিনিয়ত আপনাকে নতুন কাস্টমার কাভারেজ করা, ডেভেলপমেন্ট করা, এই মিশনে আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে অ্যাকাউন্টেবল মার্কেটিং। এবং সম্পর্ক তৈরির প্রক্রিয়া, তাহলে কার সাথে সম্পর্ক তৈরির প্রক্রিয়া? নতুন কাস্টমারের সাথে। তাহলে আপনি যখন কোনো কাস্টমার কাছে কিছু বিক্রি করবেন, একজন কাস্টমার আসলো, আপনি তার কাছে কোনো কিছু বিক্রি করতে চান, আর কাস্টমার নিড আছে, সেজন্য আপনার প্রোডাক্টটি ক্রয় করতে সে আপনার কাছে আসলো। তাহলে আপনি যখন কোনো প্রোডাক্ট কাস্টমার কাছে বিক্রি করবেন, তখন থেকে ওই কাস্টমারের খোঁজ খবর নেওয়া শুরু করবেন। দ্যাট মিনস আপনার দোকানে, আপনার শোরুমে, আপনার বিজনেস প্রতিষ্ঠানে কোনো একজন নতুন কাস্টমার আসলো, সেখান থেকে, সেই দিন থেকে, তখন থেকে ওই কাস্টমারকে টার্গেট করতে হবে, ওই কাস্টমারের ডিটেল নিতে হবে। সেই জন্য একজন কাস্টমার আসলে কাস্টমারের বিজনেস কার্ড কালেক্ট করাটা জরুরি। ওকে, কাস্টমার কোন এলাকা থেকে আসছে, কাস্টমারের ডিটেল জানাটা জরুরি। এটাকে আমরা কাস্টমার প্রোফাইলিং করতে হবে। তাহলে একজন নতুন কাস্টমার আসলে সেই দিন থেকে কাস্টমারের প্রোফাইল কালেক্ট করা, বিজনেস কার্ড কালেক্ট করাটা জরুরি। ওকে, তাহলে আপনি যখন কোনো কাস্টমারের কাছে কিছু বিক্রি করবেন, তাহলে কাস্টমার আসলো, আপনি তার কাছে কিছু বিক্রি করবেন, কাস্টমার আসলো, সো কাস্টমার যখন আসলো তখন থেকে ওই কাস্টমারের খোঁজ খবর নেওয়া শুরু করতে হবে এবং তার সাথে সম্পর্ক তৈরির চেষ্টা করতে হবে। তাহলে একজন নতুন কাস্টমার আসার পর থেকেই আপনি যখন তার সাথে রিলেশনশিপ বিল্ডিং করার অ্যাপ্রোচে থাকবেন, তাকে সময় দিয়ে, তাকে সবসময় ভালো সার্ভিস দিয়ে ভালো সম্পর্ক তৈরি করবেন। অর্থাৎ নতুন কাস্টমার আসলো, আপনি যদি খুব ভালো অ্যাপ্রোচে তার সাথে রিলেশনশিপ তৈরি করার অ্যাটিটিউডে থাকেন, ইনিশিয়েটিভে থাকেন, তাহলে কিন্তু তার সাথে আপনার কিন্তু ইফেক্টিভ ক্লিয়ার কমিউনিকেশান কিন্তু শুরু হবে। এবং তার সাথে আপনি খোঁজ খবর নেবেন, তার বিজনেস কার্ড নেবেন, সেখানে ফোন নাম্বার পাবেন, ইমেল অ্যাড্রেস পাবেন। ওকে, এবং তার সাথে যখন আপনি কনভারসেশন করবেন, তার কথা যখন মনোযোগ দিয়ে শুনবেন, কাস্টমারকে বলতে দিতে হবে, কাস্টমারের অভিজ্ঞতা শেয়ার করার জন্য কাস্টমারকে প্রশ্ন করবেন, সে যাতে বলে, আপনি কম বলবেন, কাস্টমার যাতে বেশি বলে, আপনি কাস্টমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। সো কাস্টমারের সাথে ভালো সম্পর্ক তৈরি করার সব ধরনের অ্যাপ্রোচে আপনাকে থাকতে হবে। এটাকে আমরা বলি অ্যাকাউন্টেবল মার্কেটিং। ওকে, এটা আমাদের দায়বদ্ধতা, একজন সেলসম্যান, একজন মার্কেটিয়ার, একজন ব্র্যান্ড ম্যানেজমেন্টের টিম মেম্বারদের সবার দায়িত্ব যে নতুন একজন কাস্টমারের সাথে আমাকে একটি ইতিবাচক, একটি পজিটিভ রিলেশনশিপ তৈরি করতে হবে আমার কাস্টমারের। কাস্টমার ইজ দ্য কিং। আমাদেরকে প্রত্যেকটা কাস্টমারকে গুরুত্ব দিয়ে রিলেশনশিপ ডেভেলপ করতে হবে। দ্যাটস ওয়াই আমাদেরকে ইতিবাচক অ্যাপ্রোচে থাকতে হবে, অ্যাসার্টিভ অ্যাপ্রোচে থাকতে হবে, তবে আমরা কিন্তু কাস্টমারদের সাথে পজিটিভ রিলেশনশিপটা তৈরি করতে পারবো। নেক্সট স্লাইডে আমরা দেখেন অ্যাকাউন্টেবল মার্কেটিংয়ের ফলাফল, রেজাল্ট কী। অ্যাকাউন্টেবল মার্কেটিং করলে রেজাল্ট আসলে কেমন হয়, কি ধরনের রেজাল্ট আমরা পেতে পারি। ওকে, ফার্স্ট রেজাল্টে আমরা কথা বলি অ্যাকাউন্টেবল মার্কেটিং। ভালো সম্পর্ক এবং ভালো সার্ভিসের কারণে, ভালো সম্পর্ক, ভালো সার্ভিস, ভালো প্রোডাক্ট, তিনটা ভালো যখন একসাথে হয়, ভালো সম্পর্ক কার সাথে? কাস্টমারের সাথে। আপনার কাছে ভালো প্রোডাক্ট আছে কিংবা ভালো সার্ভিস আছে, তাহলে তিনটা বিষয়, ভালো কাস্টমার, ভালো সম্পর্ক, ভালো প্রোডাক্ট কিংবা সার্ভিস,
এই তিনটা জিনিস যখন থাকে তখন ওই কাস্টমার বারবার আপনার কাছে ফিরে আসবে এবং আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে অথবা সার্ভিস কিনবে। কাস্টমারদের সাথে ভালো সম্পর্ক থাকলো, আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, অথবা আপনার সার্ভিস থাকলে সার্ভিসের সার্ভিস ভালো, কাস্টমারদের সাথে সম্পর্কটা ভালো, ওই কাস্টমার আপনার কাছে বারবার আসবে এবং কাস্টমারের প্রয়োজন অনুযায়ী সে সুনির্দিষ্ট প্রোডাক্টটা বারবার কিনবে। উদাহরণ দিয়ে বলি, যেমন আপনার একটা প্রোডাক্ট রয়েছে, সেটা কোনো একটা সাবান, তাহলে কাস্টমারের জন্য একটা বিউটি সোপ দরকার, একটা সাবান দরকার, তাহলে কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে এবং বারবার একই প্রোডাক্টটা কিনবে। আপনি খুব ভালো একটা সার্ভিস দিতে পারেন, আপনি একটা সার্ভিস সেল করেন, ধরে নিলাম আপনি একজন ডাক্তার, তাহলে আপনার পেশেন্টদের সাথে আমরা একটা ভালো সম্পর্ক আছে এবং ডাক্তারের মনে আপনার পেশেন্টদের মনে আপনার সম্পর্কে একটা ভালো ধারণা আছে। তাহলে পেশেন্টের মনে আপনার সাথে একটা ভালো ধারণা আছে, পেশেন্টের সাথে আপনার ভালো সম্পর্ক আছে, আপনি পেশেন্টকে ভালো সার্ভিস দেন, ওই পেশেন্টটা বারবার আপনার কাছে আসবে এবং আপনার সার্ভিসটা কিন্তু সে বারবার নিবে তার পকেটের টাকা খরচ করে। এটা আমরা সার্ভিস দিয়ে বললাম। ওকে, একইভাবে আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো থাকে এবং কাস্টমারদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, এই ভালো সম্পর্কের কারণে ওই কাস্টমারটা বারবার আপনার কাছে আসবে এবং পকেটের টাকা খরচ করে আপনার সার্ভিসটা অথবা আপনার প্রোডাক্টটা অথবা আপনার ব্র্যান্ডটা বারবার কিনবে। এটা হলো অ্যাকাউন্টেবল মার্কেটিংয়ের, এই যে আমরা বললাম যে পুনরায় ক্রয়, বারবার বিক্রি করা একটি মানে রেজাল্ট, অ্যাকাউন্টেবল মার্কেটিংয়ের একটা রেজাল্ট। তাহলে একই কাস্টমার যখন বারবার আপনার কাছ থেকে কিনবে, একই কাস্টমার আপনার বিজনেস ডেভেলপমেন্টে কিন্তু অবদান রাখে, আপনার গ্রোথ এনশিওর করে, প্রফিটেবিলিটি এনশিওর করে এবং আপনার ব্যবসা পরিচালনার জন্য যে ফুয়েল লিকুইড মানি সেটা কিন্তু আসে কোথা থেকে? একজন ভালো কাস্টমারের কাছ থেকে, একজন ওল্ড কাস্টমারের কাছ থেকে, যে এটা এনশিওর করে। ওকে, তো সেই জন্য আপনাকে ভালো কাস্টমারের সাথে ভালো রিলেশনশিপ ডেভেলপ করার চেষ্টা করতে হবে এবং তাকে ভালো সার্ভিস কিংবা ভালো প্রোডাক্ট এনশিওর করতে হবে। এই ইতিবাচক ধারণা কিন্তু আপনাকে মনের মধ্যে রাখতে হবে। এবং সেকেন্ড যে বিষয়টা সেটা হলো বিক্রয়োত্তর সেবা, আফটার সেল সার্ভিস। কাস্টমারের কাছে যে কোনো পণ্য বিক্রির পরে, কাস্টমারের কাছে যে কোনো প্রোডাক্ট বিক্রির পরে তাকে আফটার সেল সার্ভিস খুব ভালোভাবে দিতে হবে। আমাদের দেশে বিজনেসম্যানরা আসলে কেন বড় হয় না সার্ভিস সেক্টরে? কারণ আমাদের দেশের আফটার সেল সার্ভিসটা খুবই জঘন্য। বিক্রি করার পর কেউ কাউকে চেনে না, বিক্রি করার পর কেউ কারো খোঁজ খবরও রাখে না। অর্থাৎ সেলস করার পর যে কাস্টমার কেয়ার, সেলস করার পর যে সার্ভিস দিতে হবে কাস্টমারকে, কাস্টমারের ফিডব্যাক নিতে হবে, এই কাজটা আমাদের দেশের সার্ভিস সেক্টরে কেউ করে না। তো দ্যাটস ওয়াই যারা করে না তাদের বিজনেসে কখনোই ডেভেলপমেন্ট হয় না, তারা কখনোই ভালো বিজনেস এনশিওর করতে পারে না। ওকে, এবং তারা সার্ভাইভও করতে পারে না, তাদের সাস্টেনেবল বিজনেস এনশিওর করতে পারে না। তাহলে অ্যাকাউন্টেবল মার্কেটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আফটার সেল সার্ভিস অর্থাৎ বিক্রয়োত্তর সেবা, বিক্রয়ের পরবর্তী যে সেবাটা সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। অথবা আপনি যদি প্রোডাক্ট বিক্রি করেন তবুও কাস্টমারের খোঁজ খবর নিতে হবে, প্রোডাক্ট সম্পর্কে যাচাই করতে হবে, কাস্টমারের ফিডব্যাকটা নিতে হবে, কাস্টমারের স্যাটিসফ্যাকশন লেভেলটা মনিটরিং করতে হবে, যাচাই করতে হবে। সো এটা হলো বিক্রয়োত্তর সেবার পরে আপনি কাজটা সঠিকভাবে করতে পারেন। থার্ড যেটা, সেটা আবারও বলছি, অ্যাকাউন্টেবল মার্কেটিংয়ের ক্ষেত্রে আবারও বলছি, কাস্টমার এঙ্গেজমেন্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটি ফর কাস্টমার কাভারেজ ডেভেলপমেন্ট অর রিলেশনশিপ ডেভেলপমেন্ট অর রিলেশনশিপ ম্যানেজমেন্ট। কাস্টমার এঙ্গেজমেন্ট, যেটা আমরা রিঅ্যাক্টিভ মার্কেটিংয়ের ক্ষেত্রেও বলেছি কাস্টমার এঙ্গেজমেন্টের বিষয়। সো কাস্টমার এঙ্গেজমেন্ট, বিক্রয়োত্তর সেবা আপনি যত ভালোভাবে দিতে পারবেন, প্রোডাক্ট বিক্রি করেন অথবা সার্ভিস বিক্রি করেন, বিক্রয় করার পরে কাস্টমারকে যত ভালো সার্ভিস দিতে পারবেন তত বেশি কাস্টমার আপনার সাথে এঙ্গেজড হবে। তাহলে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার পরে আপনি যত ভালো সার্ভিস দিতে পারবেন তত বেশি ওই কাস্টমার আপনার ভালো সার্ভিসের কথা, ভালো রিলেশনের কথা মনে রাখবে এবং আপনার সাথে কিন্তু একটি ভালো এঙ্গেজমেন্ট হবে। আমাদের দেশে ইলেকট্রনিক্স গুডসের কথা বলি, যেমন একটা ফ্রিজ আপনি কিনলেন, সো আপনি কোনো একটা বিখ্যাত ব্র্যান্ড, কোনো একটা শোরুম থেকে আপনি একটা ফ্রিজ কিনলেন, আপনি দেখবেন যে তারা কখনো আপনার সেল সার্ভিস জন্য আপনাকে ফোনও দিবে না। সো এই জন্যই কিন্তু আমাদের দেশের ওই ব্র্যান্ডগুলি কিন্তু বড় হয় না। তাহলে বিশেষ করে হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে অথবা জেনারেল ইলেকট্রনিক্স যে ইকুইপমেন্টগুলি, হাউসহোল্ড ইকুইপমেন্টের জন্য যেই গ্যাজেটগুলি পারচেস করি অথবা যেই আপনার ইলেকট্রনিক আইটেমগুলি আমরা কিনি, সো এই কোম্পানি থেকে অবশ্যই সেলসম্যানদেরকে অবশ্যই আফটার সেল সার্ভিস দেওয়ার বিষয়ে
অনুপ্রাণিত করতে হবে, তাদেরকে আসলে ট্রেনিং করে প্রস্তুত করতে হবে, যাতে আফটার সেলস সার্ভিসটা এতটা গুরুত্বপূর্ণ।